যে এই সরকার নিজেই আর্মিকে হ্যান্ড ওভার করে চলে যাবে। নাম্বার টু, আর্মি নেবে কিনা আই নো আইডিয়া। নাম্বার টু যেটা হচ্ছে যে যেভাবে আপনার ব্যবসা বাণিজ্য জনগণের কষ্ট যেভাবে হচ্ছে, আর্মি তো বসে থাকতে পারে না। বিকজ আর্মির একটি দায়িত্ব হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি প্রোভাইড করা। ইন্টারনালি যদি কোনো প্রবলেম হয়, এক্সটার্নালি যদি কোনো প্রবলেম হয়, তখন তারা দেখবে এগুলি। এবং আমি বলি, আই এম রিমাইন্ডেড অফ বঙ্গবন্ধুর যে বক্তৃতা উনি দিয়েছিলেন, ফার্স্ট পাসিং আউট প্যারেড, যেটা বাংলাদেশ মিলিটারির যে ফার্স্ট পাসিং আউট প্যারেড হয়েছিল, সেখানে বঙ্গবন্ধু যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন যে তোমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সভরেন্টি, বাংলাদেশ ভিতর থেকে বা বাইরের থেকে যদি কোনো কিছু রেসপন্সিবিলিটি সব দেশেই তাই হয়। এবং আমি মনে করি যে এরকম একটা সিচুয়েশনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এর মধ্যে শেখ হাসিনা সাপোজ টু কাম, ওই পরিস্থিতি কোনোভাবেই এরা সাম্বাল দেবে না। বিকজ আমার মনে শেখ হাসিনা যখন আসবেন, তখন উনি সেখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আসার আগে নির্দেশ দেবেন যে ওরা কি করবে আর কি করবে না, উনি যখন দেশে আসবেন। তো এইগুলো ইটস নট সো ইজি, সিচুয়েশন ইজ আ বিট গ্রেভ বাংলাদেশ। এই যে একটা সরকারের 6 মাস চলে গেল, কেমন বুঝছেন আপনি? আপনি কি প্রত্যাশা করেছেন, কি পেলেন, এবং সামনে কি দেখছেন? নাম্বার ওয়ান, আমি মনে করেছিলাম যে এই সরকার অর্থনীতির দিকে তাকাবে, কিছু ভালো কাজ করবে। ইন দ্য সেন্স, আমাদের রেগুলেটরি রিজিম আছে, এইটার দিকে তাকাবে। কিছু জায়গায় আমাদেরকে রেগুলেশন গুলি কমাতে হবে। যেমন স্টক মার্কেট আছে, হেভিলি রেগুলেটেড আছে, মানে এখানে কোনো ভাবে কিছু আপনি করতে পারবেন না, যার জন্য স্টক মার্কেট প্রত্যেকদিন নিচের দিকেই যাচ্ছে, ট্রেডিং অনেক কমে গেছে। এইখানে ট্রেডিং হয়তো কমপক্ষে 15, 20, 30 হাজার কোটি টাকাতে নিয়ে যেতে হবে। বুলিশ মার্কেট ক্রিয়েট করতে হবে, যেন জনগণের ইন্টারেস্টটা থাকে মার্কেটে, এবং এই মার্কেট দ্বারা যেন যেহেতু আপনার ব্যাংকের কাছে এখন টাকা নাই, এই মার্কেট থেকে জনগণ আপনাদের জন্য টাকা দিতে পারে, যেটা এই মার্কেটের মেইন কাজ, স্টক মার্কেট। তো এদিকে আমরা দেখলাম যে এরা কিছুই করে নাই। আমি অনেক আশাবাদী ছিলাম যে খুসরু সাহেব উনি জানেন বোঝেন, কিন্তু ওরা পারছেন না কিছুই করতে। কোত্থেকে বাধা আসছে আই হ্যাভ নো আইডিয়া। নাম্বার টু হচ্ছে যে অনেক আপনার ইনভেস্টমেন্টের ব্যাপারে, ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল ইস্যুর ব্যাপারে ফিসক্যাল লস যেগুলি আছে, ট্যাক্সেশন ভ্যাট, এইখানে আপনাকে কিছু রেগুলেশন গুলি ঠিক করতে হবে। কিন্তু নাথিং হ্যাজ হ্যাপেন্ড, কিচ্ছুই হচ্ছে না। ওরা সবকিছু নিয়ে পলিটিক্স করছে, যে পলিটিক্সটা ওদের বিরুদ্ধে যাচ্ছে। পলিটিক্সটা শুধু একটাই হচ্ছে ওদের এখানে, বিএনপির নেতার টিআর হচ্ছে, এবং উনার ইমেজটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো ভাই, যদি আপনি ওনার ইমেজটা বাড়াতে চান, আমার তো কোনো আপত্তি নাই সেটাতে, কিন্তু সরকার তো সরকারের মতন কাজ করবে, ওনার ইমেজ ওনার দল বাড়াবে। কিন্তু এইখানে কেমন একটি অবস্থা হয়েছে। আর ওর আরেকটা কারণ হচ্ছে that the government or the leader has no vision, নাই যে আমি কোথায় যাব, কি করব, কোনো ভিশন নাই। আপনার ক্যাবিনেট এমন একটি ক্যাবিনেট আপনি করেছেন, যে ক্যাবিনেটে কোনো ক্যাপাসিটি নাই টু গভর্ন, কোনো ডেপথ নাই। ডেপথ বলতে বুঝি যে আমার দেশের যে সমস্যাগুলি আছে, এইগুলি বুঝারই কোনো ডেপথ নাই ওদের। সিমিলারলি আপনি যে প্রবলেমটা করছেন, এখন ধরেন ইকোনমি থেকে সরে একটু ডিপ্লোম্যাটিক বিষয়ে আসি, যে ফরেন মিনিস্ট্রি হচ্ছে উইন্ডো অফ আ কান্ট্রি। বিদেশিরা সব কিন্তু ফরেন মিনিস্ট্রির দিকে তাকায়। এবং আপনি এই জন্যই জানেন যে শুধু দুই ব্যক্তি আছে যারা, বরঞ্চ তিনও বলতে পারেন, ব্যক্তি আছে যারা স্টেট ভিজিট বা অফিসিয়াল ভিজিটসের বাইরে যায়। One is your foreign minister, other is your prime minister, and the other one is your president. এরা বাইরে যায়, স্টেট ভিজিটে যায়, অফিসিয়াল ভিজিটে যায়, দেশের ব্যাপারে আলাপ আলোচনা করে একটা হাইয়েস্ট লেভেলে। এই জন্য আপনার আমাদের যে আছে ফরেন মিনিস্টারের অ্যাক্সেস হয় টু দ্য প্রেসিডেন্ট ও টু দ্য প্রাইম মিনিস্টার।
আপনার অন্য কোনো মন্ত্রী কোনো দেশে গেলে, ডেলিগেশন নিয়ে গেলে, তাদের এক্সেস কিন্তু প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের এক্সেস তারা পায় না। তাদের লিমিট থাকে, যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওইখানে যদি কোনো নেগোসিয়েট করতে যাচ্ছেন জাস্ট ওদের সাথে। তো আমরা সবগুলিতে কিন্তু মেসড আপ টোটালি। এখন অনেকেই বলেন যে 6 মাসে একটা গভর্নমেন্টের অ্যাসেসমেন্ট কেমনে হবে। অফকোর্স হবে, বিকজ এখন যখন ইলেকশন হয় বিভিন্ন দেশে, সেখানে আমরা দেখি যে যিনি ইলেকশন করছেন তিনি তো বলেন যে 30 মাস 30 দিনে এই কাজ করব, 60 দিনে এটা করব, 90 দিনে এটা করব। তারা একটা দিয়ে দেয় আমাদেরকে, টাইম লাইন দিয়ে দেয়। আপনার এখানে 6 মাসই দিলাম, আপনার 6 মাসে আপনি আপনি ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারেন নাই। আপনার আজকে ল অ্যান্ড অর্ডার, এত পুয়ার ল অ্যান্ড অর্ডার কখনোই ছিল না এই দেশে, যখন থেকে এই দেশের জন্ম হয়েছে। দেখেন, যখন পাকিস্তানিদের 1971-এ সারেন্ডার করলো 16ই ডিসেম্বর, তারপরে তো আপনার এখানে ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুব খারাপ হওয়া উচিত ছিল। বাট উইদিন 1 ডে এই যে মুক্তি বাহিনী যারা ছিল, তারা বিভিন্ন এলাকায় ক্যাম্পস করে কিন্তু মুক্তিযোদ্ধারা ওইখানে টহল টহল দিয়ে একটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করেছে, অথবা চেষ্টা করেছে। তারপরে কয়েকদিনের মধ্যে সরকার আসার পর পুলিশ একটু অ্যাক্টিভ হলো এবং নিয়েছে। এখন তো আপনার কাছে সবকিছু আছে, কিন্তু আপনি কেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছেন না? আপনি পারছেন না বিকজ পুলিশ ইজ ডিমোটিভেটেড। ল অ্যান্ড অর্ডার কিন্তু আর্মির সাবজেক্ট না, ল অ্যান্ড অর্ডার বিজিবির সাবজেক্ট না, ল অ্যান্ড অর্ডার ইজ দি সাবজেক্ট অফ দি পুলিশ। কেন পুলিশের সাবজেক্ট? বিকজ আপনার যে আইন যে প্রণয়ন করছেন, এখানে সিআরপিসি, পুলিশ রেগুলেশন, এইগুলি দিয়ে আপনি কন্ট্রোল করেন ল অ্যান্ড অর্ডারটাকে। আপনি তো সেটা করতে পারছেন না বিকজ দ্য পুলিশ ইজ ডিমোটিভেটেড। এর মধ্যে আপনি করেছেন কি? ইমিউনিটি দিয়ে দিয়েছেন। যারা খুন করেছে পুলিশকে, সেটা একটা ব্যক্তি হোক, দুইটা ব্যক্তি হোক, ওদেরকে খুন করা হয়েছে ইউনিফর্ম। আমি একটা পুলিশকে কেন রেসপেক্ট করি ইন ইউনিফর্ম? বা যখন সে ইউনিফর্মে থাকে তার শক্তি কিন্তু 10 গুণ বেশি থাকে। সে যদি লুঙ্গি পরে আসে আমার এখানে, ওরে তো ছেড়ে ফেলে বাইর দিয়ে ওরে লম্বা করে দিবে। বাট ইউনিফর্ম ইজ দ্য থিং, যে আপনার সিচুয়েশনটা, আপনার পজিশনটা ভিন্ন ভিন্ন ভিন্নতা দেয়। বিকজ সে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার প্রতীক। তো আপনি তো এটা ঠিক করলেন না। আপনি আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী, আজ পর্যন্ত আগেও করে নাই 1.5 বছর ইউনূস সরকার, এখনো এনারা করেন নাই। এনারা পুলিশকে মোটিভেট করার কি চেষ্টা করেছেন? ইমিউনিটি দিয়েছেন, কিন্তু মোটিভেট করবেন না এই পুলিশকে। মোটিভেট করার জন্য আপনার কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? আপনার ঢাকা শহর ঠিক রাখতে হবে। আপনাকে ঢাকা শহরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার এখানে আপনি মিটিং করেন, সবাই সব ওসি টসিকে ডাকেন, কথা বলেন। যত রংপুর, সিলেট, রাজশাহী, যত কমিশনারেট আছে আপনার, সবখানে চিটগং যতগুলি আছে, সবখানে মিটিং করেন। তারপরে আপনি ডিভিশনাল হেডকোয়ার্টার্সে মিটিং করলে আপনার এখানে এসপি টেসপি যারা আছেন, ডিআইজি আছেন, অ্যাডিশনাল ডিআইজি আছেন, ওসি আছেন থানার, সবার সাথে আপনি আলাপ করেন, ওদেরকে মোটিভেট করেন যে ভাই তোমাদের এই প্রাইমারি দায়িত্ব। পুলিশ ফোর্স তো কম না, আমাদের পুলিশ আছে যারা থানায় থাকে, আমাদের ট্রাফিক কন্ট্রোল করার পুলিশ আছে, আমাদের পুলিশের আর্ম ব্যাটালিয়ন আছে, আমাদের সোয়াট আছে, র্যাব আছে, আর বোধহয় একটা আছে। তো এইগুলিকে মোটিভেট করে যদি আপনি ঠিক করে কাজ করার জন্য বলেন, ওরা ইনশাল্লাহ করবে না কেন? ওরা তো এই দেশেরই নাগরিক। এই দেশ তো তারাও ভালোবাসে, পুলিশ ভালোবাসে এই দেশকে, পুলিশের সব সদস্যরা ভালোবাসে। ওরা প্রাণ দিয়েছে এই দেশের জন্য। 1970-তে রাজের বাগে পুলিশ প্রাণ দিয়েছে। তো আপনি এই বিজেপি ওরা প্রাণ দিয়েছে, আপনি এদেরকে মোটিভেট করেন। আপনি মোটিভেট করার জন্য কি একটা মিটিং করেছেন? একটাও মিটিং করেছেন? প্রাইম মিনিস্টারকেও তো যাওয়া দরকার এইগুলিতে। তো প্রত্যেকটা সেক্টরে উই আর হ্যাভিং আ প্রবলেম। এখন যেমন কি বলি আমি, আপনি এগ্রিকালচারাল মিনিস্ট্রিতে ফার্টিলাইজারের জন্য একটা কমিটি করেছেন এই 2 দিন আগে। আপনি যে কমিটিটা করেছেন, এই কমিটির আহ্বায়ককে, একজন মহিলা মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে আপনি ওটা আহ্বায়ক করেছেন। আপনি এটা কোথাও শুনেছেন? আরে আহ্বায়ক তো থাকবে এগ্রিকালচারাল মিনিস্টার যে আছে, আপনি তার সাথে আর যাকে দিতে চান বা কমিটি করতে চান আপনি কমিটি করেন।
যে সরকারের এই জ্ঞান নাই, ওই সরকারকে আপনি বলেন যে 6 মাস হয়েছে আরো সময় দেন, আপনি সময় দিয়ে কিছু পাবেন না তো, বিকজ মর্নিং শোজ দ্য ডে। জাস্ট এই যে সিম্পল বললাম, একটা কমিটি করলেন আপনি, সেখানে এগ্রিকালচারের মিনিস্টারই নাই, যার মেইন দায়িত্ব আছে, আহ্বায়ক করেছেন একটা অন্য একটা প্রতিমন্ত্রীকে আইন আপনি আহ্বায়ক করলেন। জাস্ট গভর্নমেন্ট রান লাইক দিস, মানে কি একটা তামাশা, এটা নাথিং বাট তামাশা, একটা ইনমেচিউরিটি ইন দি গভর্নমেন্ট, যে এই গভর্নমেন্টের থেকে আমি এখন আর কোনো কিছু আশাই করতে পারি না। আপনি দেখেন অন দ্য ডিপ্লোম্যাটিক ফ্রন্ট, চায়নার থেকে কিচ্ছু আনতে পারে নাই। আপনি দেখেন ইন্ডিয়াটা কিভাবে মেস আপ করলো, বাবা চায়নাদের 600 কিলোমিটার বর্ডার আপনার, কারণ পাকঘর এই দেশে আর বেডরুম আরেক দেশে, থাকে সে আরেক দেশে। তো আপনি আজকে দেখেন, আজকে বলছি আমি আপনাকে, দেখেন এই ব্রিক্সের আগে ডোভাল গেছে চাইনায় ওয়াংয়ের সাথে দেখা করতে, ওয়াংয়ের সাথে তার খুব ভালো আলোচনা হয়েছে, অনেক প্রবলেম তারা চিন্তা ভাবনা করে নিয়েছে যে কিভাবে রিজলভ করবে। একজন গেছে রাশিয়া, ফরেন মিনিস্টার, সে সেখানে সুন্দর করে সব আলাপ টালাপ করে এসেছে। আর আপনি যাবেন না, খালি কাঁচামরিচের প্রয়োজন হলে, পেঁয়াজের প্রয়োজন হলে, তেলের প্রয়োজন হলে, বা যে কোনো জিনিসের প্রয়োজন, তখন আপনি ইন্ডিয়ার দিকে তাকান। আপনি গেলে কি হতো? এখন শুনছি যে বাংলাদেশ এখনই ইন্ডিয়াকে অনুরোধ জানিয়েছে যে 30 তারিখে আমার প্রধানমন্ত্রী এখানে একদিনের জন্য আসতে চায়। ওরা অ্যাকসেপ্ট করবে কিনা আই ডোন্ট নো। তো এই যে টোটাল একটা মেসআপ যে আপনি করলেন, সবাই সাথে মেসআপ করলেন, এটাকে আপনার লাভ কি? তারপরে টেরোরিজম, টেরোরিজম আপনি দেখেন যে আচ্ছা, একটা কথা, আমি আমি আপনাকে একটা কথা জানতে চাচ্ছি, এই যে অপরাধের কথা যেটা যেটা আপনি বলতেছিলেন, এই যে আমরা দেখতেছি গত কয়েকদিন ধরে যে এক একটা বাসা, যেমন সিলেটে একটা ফ্যামিলিকে, পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হলো, আবার রংপুরে দেখলাম একটা শিক্ষকের পুরো পরিবারকে হত্যা করা হলো, অথচ এই পরিবারগুলোর সঙ্গে কারো কোনো শত্রুতা আছে কি নাই কেউ কিচ্ছু জানে না। এইগুলি কি খুব পরিকল্পিত ভাবে, কেউ কেউ বলছে এটা নাকি জঙ্গিদের একটা ব্যাপার স্যাপার আছে এখানে। এইটা আপনি কি এই 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 অপরাধের টাইপটা আসলে কি, আপনি কি মনে করছেন এটা? না না সঙ্গে, আপনি যখন আমার সাথে যদি কারোর শত্রুতা থাকে, তো আপনার স্কুল টিচারের সাথে যদি কোনো কিছু হতো, বা সিলেটে যেটা হয়েছে, এইগুলি, তাহলে সে ওকে হয়তো মেরে ফেললো, বা তার উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য কিছু করলো, না করবেই বা কেন? দ্যাট ইজ নাম্বার ওয়ান। আপনি দেখেন, আপনি যদি এখন দাঁড়া মাইক দিয়ে চিৎকার করে পৃথিবীকে বলেন যে আমার এখানে কোনো জঙ্গি নাই, কে আছে যে বিশ্বাস করবে? যেখানে আপনি আপনার জঙ্গিরা ইমেল দিয়ে থ্রেট করেছে 6-7টা দূতাবাসকে, এবং এই মুহূর্তে আপনার অনেকেই চিন্তা করছেন যে আমরা বাংলাদেশ থেকে আমাদের দূতাবাসকে সরিয়ে দিলে কি ভালো হয়। এইখানে আবার আইআরএস স্ট্যাটিস্টিক্স এসেছে, তার একটা সার্ভে টার্ভে করেছে। তো এইসব মিলিয়ে যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা আপনি কিভাবে ট্যাকেল করবেন? আপনি আমাকে, কেউ কি আমাকে বুঝাতে পারে? আর আপনি তো স্টেটমেন্টই দেবেন না, আপনার তো একটা স্টেটমেন্ট নাই এই যে দূতাবাসের ব্যাপারে, একটা স্টেটমেন্ট নাই, আপনারও নাই, ফরেন মিনিস্টারের স্টেটমেন্ট নাই। আর মিসেস কুক যেটা দেখা করেছেন, যে ব্রিটিশ হাই কমিশনার, এদের সাথে ইভেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলেছেন উনি এইসব কথা। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে না, এইগুলি কিছু না, আমরা এগুলি দেখছি। এই স্টেটমেন্ট তারা শুনতে চায় না, বিকজ ওরা শেখ হাসিনার সময় দেখেছে কিভাবে জঙ্গিবাদকে দমন করা হয়েছে। এক সময় তো যারা এই দেশে জঙ্গি আছে, ওই জঙ্গিরা তখন মনিরুল ইসলামের সম্বন্ধে অনেক কথা বলেছে। ওই যে এসবিএস যে চিফ ছিলেন, যে মনিরুল ইসলাম এই জঙ্গি জঙ্গি করে দেশটাকে ডুবিয়ে দিল, ও জঙ্গি অপারেশন করে, ওখানে কোনো জঙ্গি নাই। এখন তো দেখা যাচ্ছে যে জঙ্গি অপারেশন যেগুলি করা হয়েছিল সব ঠিক ছিল, সঠিক ছিল। এই এত জঙ্গি, এখন আপনার দেশকে বলা হচ্ছে হুজি আছে আপনার দেশে, আপনাকে বলা হচ্ছে আল কায়দা আছে, আপনাকে বলা হচ্ছে যে ইসলামিক স্টেট আছে, জঙ্গি। আপনাকে বলা হচ্ছে যে ওই যে পাকিস্তানি জঙ্গিরা, জঙ্গি সংগঠন যারা ইন্ডিয়ার সাথে ইয়ে করে, ওরা আছে নন স্টেট অ্যাক্টর যারা পাকিস্তানে। তো আপনি এইগুলির উত্তর কিভাবে দেবেন? আপনি তো আইসোলেট হয়ে যাচ্ছেন, আপনার দেশ আর রাষ্ট্র আইসোলেট হয়ে যাচ্ছে।
টোটালি আইসোলেট হয়ে যাচ্ছি। তো আমাদেরকে তো এই জিনিসগুলো চিন্তা করতে হবে। জি